রমজান মাসে দারিদ্র কল্যাণ সমিতির মানুষের পাশে দারিদ্র কল্যাণ সমিতির পরিচালনায় প্রায় 150টি পরিবারের হাতে সেহরি ইফতার খাওয়ার সামগ্রী তুলে দিলেন দারিদ্র কল্যাণ সমিতির সদস্যরা। আজকের এই খাদ্য বস্ত্র উপহার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 ব্লকের বেগুনডিহি দেবাইপুর ফুটবল মাঠে। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য ইমাম মুয়াজ্জিন সংগঠনের নেতা মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস, মাওলানা সাজারুল ইসলাম, এলাকার বিশিষ্ট সমাজসেবী টিটু শেখ, আজমল মাস্টার চিন্টু শেখ, এছাড়াও এলাকা থেকে আগত অনেক আলেম ওলামা, বিভিন্ন সমাজসেবী এবং দারিদ্র কল্যাণ সমিতির উচ্চপদস্থ থেকে সমস্ত সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি খুব সুন্দরভাবে পরিচালনা করেন মাওলানা রবিউল ইসলাম। মাওলানা রবিউল ইসলাম তিনি বলেন, রমজান মাস ত্যাগের মাস, ইবাদতের মাস, ইবাদতে মশগুল থাকার মাস, আত্মশুদ্ধি করার মাস। রমজানের রোজার মাধ্যমে বিভিন্ন ইবাদতের মাধ্যমে আমরা রমজান পালন করি। পাশাপাশি রমজান উপলক্ষে সকলকে শান্তি, সম্প্রীতির, ভ্রাতৃত্ববোধের বার্তা প্রদান করেন মাওলানা রবিউল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়া মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস তিনি বলেন, দরিদ্র কল্যাণ সমিতির বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়া মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস তিনি বলেন, দারিদ্র কল্যাণ সমিতি বিভিন্ন সময় বিভিন্নভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করে চলেছে। সেটা আমরা আগেও দেখেছি, আজকেও দেখলাম। এর জন্য আমরা দারিদ্র কল্যাণ সমিতিকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এছাড়াও আরও কি বলছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। সরলপুর আখেরিগঞ্জ থেকে আজমুদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। আজকে এই ভগবানগোলা 2 নম্বর ব্লক তথা রানীতলা থানা এলাকার আজকে দেবাইপুর এলাকায় দারিদ্র কল্যাণ সমিতি একটি সামাজিক সংগঠন, এনজিও, মূলত গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য এই পবিত্র রমজান মাস উপলক্ষে কিছু খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান, সাথে সাথে সম্প্রীতির বার্তা এবং ইসলামের যে মৌলিক বিধান মানে জাকাত সম্পর্কে সচেতনতা এবং রমজানের যে শিক্ষা, আপনারা দয়া করে এক লাইনে আসুন। যাদের কাছে কুপন নেই আপনারা একটা লাইন করুন। লাইনে বসুন। হলো যে সংযমের মাস, একে অপরের পাশে দাঁড়াতে হবে, সাথে সাথে আমাদের সহাবস্থান সম্প্রীতি বজায় রাখতে হবে। হ্যাঁ, এটা সেবামূলক কাজ। ইসলাম সেবার কথা বারবার বলেছে, মানুষের পাশে, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কথা আছে। এই এনজিও ভালো কাজ করছে, এখানকার ইমাম মুয়াজ্জিন সংগঠনও এতে হেল্প করছে, সাথ দিয়েছে। আমি যেহেতু রাজ্য সম্পাদক, আমি আজকে আমন্ত্রিত অতিথি হিসেবে এখানে উপস্থিত, খুব ভালো লাগলো। এই কাজ ব্লকে ব্লকে আরও বেশি হোক, জেলায় ছড়িয়ে যায়, এরা জেলা রাজ্যকে পথ দেখান, আমরা এটা চাইছি। আমাদের কর্মসূচি পবিত্র মাহে রমজানকে উপলক্ষ করে অসহায়, বিধবা, প্রতিবন্ধী যারা ছিলেন, আজকে আমরা তাদের হাতে দারিদ্র কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা সাহারি বাবদ এবং ইফতার বাবদ আমরা খাবার তাদের হাতে তুলে দিলাম। কতজনকে দিলেন? আমরা আজকে প্রায় 150 জনকে আমরা এই ফান্ড থেকে এই সহায়তা করলাম। কি আপনাদের ফান্ডের, আপনাদের ট্রাস্টের নাম কি? আমাদের ট্রাস্টের নাম হচ্ছে দারিদ্র কল্যাণ সমিতি। হ্যাঁ, কতদিন থেকে চালু আছে আমাদের? 2025 1 জানুয়ারি চালু হয়েছে, এখন 2026 চলছে। আল্লাহ রহমতে এই 1 বছর অতিক্রম করলো। আমরা 1 বছরের মধ্যে অনেক নিপীড়িত, অসহায়, গরিব, দরিদ্র এবং পরিযায়ী শ্রমিক যারা বাইরে যায়, অ্যাক্সিডেন্টের কবলে ডেথ হয়ে যাচ্ছে, তাদের আনার জন্য আর্থিক সমর্থন নাই, তাদের পাশে দাঁড়িয়ে আর্থিক সহযোগিতা করা, এবং ক্যান্সার থেকে নিয়ে, কিডনি থেকে নিয়ে, বাড়ি পোড়া থেকে নিয়ে এই পর্যন্ত আমরা এই সমস্ত অসহায় মানুষের পাশে আমরা সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিচ্ছি। আমরা এইভাবে আমরা কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আগামীতেও এইভাবে আমরা যেন কাজ করতে পারি। আমরা সকল মানুষের সহযোগিতা চাই, আর্থিকভাবে সব দিক দিয়ে আমরা সহযোগিতা চাই। রমজান উপলক্ষে কিছু বার্তা দিতে চাইবেন? হ্যাঁ, রমজান উপলক্ষে, রমজান বড় পবিত্র ফজিলতের মাস, বরকতপূর্ণ মাস। আজ এই বরকতপূর্ণ ফজিলত মাস, সেই মাসকে সামনে রেখেই আজকে আমরা এত মেহনত এবং এইভাবে কালেকশন করে আমরা মানুষদের পাশে দাঁড়িয়েছি। যে মাসে 1 টাকা আল্লাহর রাস্তায় দান করলে পারে 70 টাকা সব, মানে 70 গুণ সব আল্লাহ তাআলা
দান করেন বান্দাকে। সেই দিকে লক্ষ্য করে আল্লাহ যাতে আমাদের এই কাজে রাজি খুশি হয়ে যায়, উত্তম বদলা যেন আল্লাহ দান করেন এবং আমরা এই কাজ যেন আগামীতে আরও বেশি বেশি করে আমরা অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম, আমার বাড়ি মালিপুর, আমি এই দারিদ্র কল্যাণ সমিতির সভাপতি। মায়ের রমজানকে সামনে রেখে যারা দারিদ্রতা এবং অনটনের মধ্যে যারা কালাতিপাত করছে তাদের আমরা দারিদ্র কল্যাণ সমিতি 2025 পয়লা জানুয়ারি গঠন করে আমরা সাহায্যের হাত বাড়াতে চলেছি। তারই একটা ইভেন্ট আজকে এই মুহূর্ত আর কি। আমরা আর কয়েকদিন বাদে 2-4 দিন বাদে আবারও একটা 1 নম্বর ব্লকে আমরা এরকম একটা ইফতার মাহফিল অনুষ্ঠিত করব যদি খোদা চাই। কতজনকে দেওয়া হলো আপনাদের পক্ষ থেকে? আজকে আমাদের এখানে 120 ইউনিট দেওয়া হলো। 120 জনকে? 120 জনকে। আমরা আগামী তো 90 থেকে 100 জন দেওয়ার চেষ্টা করবো 1 নম্বর ব্লকে। কিভাবে চলে আপনাদের এই ফান্ড? আমরা বিভিন্ন অর্থবিত্তশালীদের কাছ থেকে আহ্বান করে যে সব ভাইরা কন্ট্রাক্টর ঠিকাদার তাদেরকেও আহ্বান করে আমরা এগুলোকে ইউনাইটেড করে আমরা এগুলোকে ক্যান্সার রোগীদের সাহায্যার্থে আগুনে বশীভূত হলে তাৎক্ষণিক আমরা তার কিছু আর্থিক সাহায্য করা, বস্ত্র দানের মাধ্যমে, আর এই পবিত্র মাহে রমজানে ইফতার সামগ্রী বিতরণ করে আমরা এই দারিদ্র কল্যাণ সমিতি চালাচ্ছি। আমি রেজাউল করিম, দারিদ্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক। আমি আহ্বান করব যে আমাদের এই ফান্ডে যারা কন্ট্রাক্টর, যারা ভাটার মালিক, যারা ঠিকাদার ভাই আছেন কিংবা গ্রামে যারা অর্থবিত্তশালী আছে, সকলকে এই দারিদ্র কল্যাণ সমিতির তরফ থেকে আমি অনুরোধ করব করজোড়ে যে আপনারা আর্থিক দিক থেকে আমাদের সহযোগিতা করুন। আমরা অনেক কিছু এই ট্রাস্টের মাধ্যমে আমরা সাহায্যের হাত বাড়াতে চাই। মানুষের বেশি বেশি করে ক্যান্সার রোগী, আমরা বিগত দিনে যেমন পরিযায়ী শ্রমিক 2 জন আহত হয়েছিল, আমরা তার সাহায্যের হাত বাড়িয়েছিলাম, যদিও তারা মারা গেছে, কিন্তু আমরা বাইরে খাটতে গিয়ে পরিযায়ী শ্রমিক দারুণভাবে আহত হয়েছিল, আমরা আর্থিক সহায়তা প্রদান করেছিলাম, কিন্তু তারা মারা গেছে। যা হোক, জ্ঞানীগুণীদের কথা বলছি, বি সেন্সিটিভ টু আদার্স ফিলিংস। আপনি অপরের প্রতি অনুভূতি প্রবণ হন। এই যে অসহায় অনাহারক্লিষ্ট মানুষ, পঙ্গুত্ব নিয়ে যারা বসবাস করছে আমাদের মধ্যে, তারাও আমাদের মতো রক্ত মাংসের মানুষ, যেন আমরা সকলেই তাদের পাশে দাঁড়াতে পারি, এই আহ্বান আমাদের করছি। আর পরিশেষে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা যেন একাত্ম হয়ে থাকতে পারি। যেভাবে ছিলাম ভারতবর্ষে, আমরা সেই মানসিকতা নিয়ে আগামীতেও থাকতে চাই। যদিও ভারতবর্ষে বাইনারি ক্রিয়েট করে বিভাজনের, হিন্দু মুসলমানের রাজনীতি করে আমাদের মধ্যে একটা তিক্ততা সৃষ্টি করতে চাইছে বিভাজনকারীরা, আমাদের কাছে এটা অনভিপ্রেত। আমি আশা করব হিন্দু মুসলিম সকলে আমরা যেভাবে ছিলাম সম্প্রীতি নিয়ে আমরা সেভাবে যেন থাকতে পারি। ইসলাম বলে আই শ্যাল ম্যান অল কাইন্ডস। আমার তরফ থেকে সমস্ত মানব জাতিকে দয়া প্রদর্শন করব। আর ইসলাম এটাও বলে যে তোমার সামনে যদি সীতা দেবী ধর্ষিতা হয়, তাই তুমি মুসলমান, তার ইজ্জত বাঁচাতে গিয়ে যদি তুমি শহীদ হয়ে যাও, তুমি জান্নাতি হবে। তুমি তদ্রূপ তুমি রহিমাকে তার ইজ্জত বাঁচাতে গিয়েও যদি শহীদ হয়ে যাও ধর্ষণকারীর হাত থেকে। অতএব আমরা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম সকলে একাত্ম হয়ে ভারতবর্ষে থাকতে চাই। এটাই আমার পরিশেষে আবেদন সকল ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গবাসীকে।